اللهم انفعني بما علمتني وعلمني ما تنفعني وزدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা রমাজানের প্রায় শেষের দিকে উপস্থিত, আর বাকি কয়েকটা দিন আছে, তাই না? এই বাকি দিনগুলো আমরা কিভাবে কাটাবো? অনেক আলোচনা হয়তো আপনারা শুনেছেন। এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করছি, বারবার রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তার একটা সিফাত, অন্যতম বৈশিষ্ট্য। কোরআনের মধ্যে দেখবেন একই কথা আল্লাহ বারবার উল্লেখ করেছেন। কেন করেছেন? আমাদেরকে কি করার জন্য? সজাগ করার জন্য, জাগ্রত করার জন্য। তা আমরাও সেই অনুভূতি নিয়ে বারবার রমাজানের বাহিরে তার কোনো আলোচনা কেউ করছে না, তাই না? কারো বাচনভঙ্গি ভিন্নতা আছে, কারো বৈশিষ্ট্য ভিন্ন। রমাজান একটি গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে শেষ দশক। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন শেষ দশকের বেজর রাতে। সেটাকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এই রাত হলো হাজার মাসের চাইতেও কি উত্তম। হাজার মাস মানে প্রায় 30,000 দিন। 30,000 দিন মানে প্রায় 84 বছরের কাছাকাছি। এখানে কেউ আছে? আপনার কত হয়েছে? আপনার হয়নি? হয়নি? হয়ে গেছে? মাশাআল্লাহ। তাহলে ওনাকে দিয়ে উদাহরণটা দিই। মনে করেন উনি 84 বছর বালেগ হওয়ার পর থেকে উনি প্রত্যেকদিন সালাত আদায় করে। মনে করেন অজু করে 2 রাকাত সালাত আদায় করে। উনি মনে করেন করে, সহজে বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রশংসা করে, তো নিষ্পাপ শিশু যেমন দুনিয়াতে পাপহীন অবস্থায় আসে, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। এই রাতে যদি আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন ওই উদ্দেশ্যে, এটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে ওনার জীবদ্দশায় যা করেছেন তার চেয়ে বেশি আল্লাহ দিবেন। এটার নাম লাইলাতুল কদর। ওনার জীবনে উনি প্রত্যেকদিন 1 টাকা দান করেছেন। আপনার সামর্থ্য অনেক, এই রমাজান মাসে কেউ কোটি কোটি টাকা দান করছেন, লক্ষ লক্ষ টাকা দান করছেন। এই যে আমাদের সরকার বাহাদুর ফ্যামিলি কার্ড চালু করলো, ইমামদের ভাতা চালু করলো আজকে। এই যে সরকার যে বহন করছে, মনে করেন ব্যক্তি হিসেবে আপনি আমি যে খরচ করছি, এটা যদি লাইলাতুল কদরের মধ্যে মিলে যায়, 1 টাকা দান করেছেন, তাহলে 83 বছর 84 বছর প্রত্যেক দিন 1 টাকা দান করে যত নেকি আপনি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। এটার নাম লাইলাতুল কদর। এরকম প্রত্যেকটা সালাত, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেক বিষয় খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চাইতে উত্তম। এটার নাম হলো লাইলাতুল কদর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াকির, এতটাই প্রচেষ্টা করতেন যে অন্য কোন সময় এত প্রচেষ্টা তিনি করতেন না। কি করতেন? সাদ্দামে ইজারাও, তিনি তার বাঁধনকে কঠিন করে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, তিনি নিজে রাত জাগতেন। ও আইকাযা আহলাহু, এবং পরিবারকে জাগাতেন। তাহলে আমাদের কি কাজ হবে? আমরাও এই রাতকে, বাকি যে কয়টা রমাজান আছে, নিজেকে কঠিন ভাবে নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। 1, 2, নিজে জাগবো, পরিবারকে জাগাবো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার একটা হাদিস 1644 নাম্বার, যে ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে, মানে তাকে বঞ্চিত করা হবে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা ইখরামু ইল্লা কুল্লু মাহরুমিন, এই ভাষাটা আরো কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বঞ্চিতরা ছাড়া এই রাত থেকে কেউ বঞ্চিত হবে না। যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, যারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, এরাই তো প্রকৃত বঞ্চিত, তাই না?
আপনি যদি এই রমাজানে নিজেকে আল্লাহর কাছে পেশ করতে পারেন, ক্ষমা নিতে পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর রহমতের দ্বারস্থ করতে পারেন, তাহলে আপনি সফল। এই রমাজান আপনার জন্য সার্থক। আর আপনি যদি এই প্রচেষ্টা না থাকে, তাহলে আপনি বঞ্চিত। কারণ এই মাস আপনাকে জান্নাত দেয়, এই মাস আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই মাস আপনাকে ক্ষমা দেয়, এই মাস আল্লাহর রহমত দেয়, এই মাস আপনাকে সব কিছু দেয়। আর আমি আপনি যদি এই মাস থেকে, এই রহমত থেকে, জান্নাত থেকে, জাহান্নাম থেকে, বাঁচা থেকে বঞ্চিত হয়, তাহলে আমি আপনি বঞ্চিত না? তাহলে বঞ্চিত কারা হয়? তারাই হয় যারা জান্নাত থেকে মাহরুম হয়। বঞ্চিত কারা হয়? যারা আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়। বঞ্চিত কারা হয়? যারা আল্লাহর দয়া থেকে মাহরুম হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই রাত থেকে, এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর বঞ্চিতরা ছাড়া কেউ বঞ্চিত। তাহলে এই হাদিস থেকে আপনি বাকি যে কয়েকটি রমাজান আছে, আপনি নিজেই গুরুত্ব বুঝবেন যে আমি কিভাবে আমাকে কাটাতে হবে। কি করবেন আপনি? এক, যেভাবে আপনি কাটাবেন আজকে থেকে, বাকি কয়েকদিন কি করেছেন 24টা রমাজান আমি জানি না, তবে আজকে থেকে আলোচনা শোনার পরে আপনি যেভাবে কাটাবেন, এক, পূর্ণরূপে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করবেন। সেটা আগের রাতেও হতে পারে, শেষ রাতেও হতে পারে, তবে জামাতবদ্ধ ভাবে করার চেষ্টা করবেন। কিভাবে? জামাতের সাথে। যদি আগের রাতে হয় আলহামদুলিল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির 806 নম্বর হাদিস, ইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইমামের সাথে দাঁড়ায়, শেষ পর্যন্ত সালাত আদায় করে, তাহলে সারা রাত সালাত আদায় করে যত নেকি হবে, তত নেকি তার জন্য দেওয়া হবে। আপনি ইমামের সাথে খালিদের পেছনে আজকে তারাবির সালাত আদায় করলেন, মনে করেন 84 বছর আপনি জামাতের সাথে কিয়ামুল লাইল আদায় করে যত নেকি পেয়েছেন, তার চাইতে বেশি আনতে যাবে। বুঝাতে পারিনি মনে হয়। কি দিবে? মান কামা রমাদানা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সাথে নেকির আশা নিয়ে যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়াবে, লাইলাতুল কদরে দাঁড়াবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত গুনাহ রয়েছে সগীরা গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দেবেন। তাহলে সেটা যদি লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে আপনার জন্য কত নেকি। সুবহানাল্লাহ। এরপর আপনি এখন চিন্তা করছেন, আমি তো ইমামের সাথে কিয়ামুল লাইল আদায় করে নিলাম, বাকি রাতটা কিভাবে কাটাবো? তাই না? প্রশ্ন আসে তো। তাহলে বাকি রাত আপনি যদি এমনি 2 রাকাত সালাত আদায় করেন, তারাবির নিয়তে না, কিয়ামুল লাইলের নিয়তে না, এমনি 2 রাকাত সালাত, নফল সালাত আপনি আদায় করলেন, 2 রাকাত আদায় করে 1 ঘন্টা তেলাওয়াত করলেন। তেলাওয়াত কি করবেন আমি সেটা পরে বলছি। 1 ঘন্টা তেলাওয়াত করার পরে এবার 1 ঘন্টা যত দোয়া আছে আপনার কাছে, আল্লাহর কাছে যত চাওয়ার আছে, আপনি 1 ঘন্টা চাইলেন। আবার 2 রাকাত সালাত আদায় করেন, অথবা ওয়াশরুমে গেলেন, ওয়াশরুম থেকে ওযু করে ওযুর 2 রাকাত সালাত, ওযু করার পর আল্লাহর প্রশংসা করে 2 রাকাত সালাত আদায় করলেন। এইভাবে আপনি বাকি রাতটা ইবাদতে কাটাতে পারবেন। এই রকম সালাত পড়া আপনার জন্য জায়েজ। আপনার জন্য কি জায়েজ? ধরেন 2 রাকাত সালাত পড়ে ফেললেন, কিয়ামুল লাইল, লাইলাতুল কদরে মিলে গেল, তাহলে 84 বছর 2 রাকাত সালাত পড়লে যত নেকি পাবেন, তার চাইতে বেশি নেকি পাবেন। 84 বছর ওযুর পরে আল্লাহর প্রশংসা করে, ভালো করে ওযু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে নিষ্পাপ করে দেয় আল্লাহ তাকে। তাহলে 84 বছর আপনি নিষ্পাপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটার নাম লাইলাতুল কদর। 2 নাম্বার যে আমল, সেটি হলো তেলাওয়াতুল কোরআন। এই যে বললাম কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন? এই কোরআন আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। কোন দিন? বলেন কোন দিন? বিচারের দিন। যেই দিন সূর্য কোথায় থাকবে? মাথার উপরে। যেই দিন আপনার পাশে কেউ দাঁড়াবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার যার সাথে আপনি মেশেন, যার জন্য দুনিয়াতে আপনি চলেন, যার জন্য দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, যে পরিবারের জন্য, এই পরিবারও আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে কি? এই কোরআন, এই সিয়াম। এই জন্য আপনি কোরআন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন বলবে ইন্নী মানাতুন নাওম বিল লাইল, আল্লাহ রাতের বেলা আমি ঘুমাতে দেইনি, জেগে জেগে তেলাওয়াত করেছে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলেন ফাইশফাআনি, সেই দিন কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশফাউ
ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আপনি লাইলাতুল কদরে কি পারবেন? মনে করেন কি কোরআন পড়বেন? আপনাকে একটা ফর্মুলা দিই। সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি রাতে 1/3 কোরআন পড়তে কেউ সক্ষম? তো সাহাবীরা বলল, ক্বালু ওয়া কাইফা, আল্লাহর রাসূল কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কুল হুয়াল্লাহু আহাদ তোমরা পড়ো, ইয়াদিলু সুলুসাল কোরআন। কোরআন হলো, এই সূরা ইখলাস হলো কোরআনের 1/3। কয় তৃতীয়াংশ? 1/3। তার মানে 3 বার যদি সূরা ইখলাস আপনি পাঠ করেন, এটা হলো সহিহ মুসলিমের 811 নম্বর হাদিস। 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, তাহলে পুরা কোরআন খতম করলে যত নেকি পাবেন সমপর্যায়ের নেকি পাবেন। তাহলে কি পড়বেন? 3 বার সূরা ইখলাস। আপনার পড়োশী প্রতিবেশী যদি ফেসবুক থাকে, এটা আজকে লিখে দিবেন, তাকে জানিয়ে দিবেন, বাড়িতেই নিউজটা দিবেন যে আজকে তুমি, এবং কদরের বাকি রাতগুলো, এই শেষ দশকের বাকি রাতগুলো প্রত্যেকদিন দিনে 3 বার সূরা ইখলাস, রাতে 3 বার পড়বেন ইনশাআল্লাহ। 2 সূরা ইখলাস 10 বার পড়বেন। কয়বার? 10 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস 15648, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, হাত্তা ইয়াখতামিহা 10 মাররা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। আমরা যে এত কষ্ট করে ইবাদত করি কিসের আশায় বলেন তো? ভেতরে আসেন, আপনার ভেতরে আসেন, ওখানে বসেন, ভেতরে আসেন। বসেই আছে তো আল্লাহ রাসূল কি বললেন? এই যে আমরা জান্নাতের নেশায় দান করছেন, জান্নাতের নেশায় তাহাজ্জুদ করছেন, জান্নাতের নেশায়, এই যে অসুস্থ মানুষ হয়ে, এই যে অসুস্থ মানুষ চলতে পারে না, মসজিদে আসছে কিসের জন্য? জান্নাতের আশায়। এই যে অসুস্থ মানুষ বসে থেকে সালাত করতে পারে না, তার বসে চেয়ারে নামাজ পড়ছি কেন? এই যে আমরা আসছি কেন বলেন তো? কিসের আশায়? জান্নাতের আশায়। আর আপনি সূরা ইখলাস যদি 10 বার তেলাওয়াত করেন, আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে। এটা যদি লাইলাতুল কদরে করে যান 10 বার, তাহলে কি হবে? 84 বছর ধরে, 84 বছর ধরে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি বেশি পড়ি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াম, আল্লাহ আরো অধিক, আরো পবিত্র, মানে যত পড়বেন আল্লাহ আপনাকে তত দেবে। সুবহানাল্লাহ। এরপর আপনি কি করবেন? সূরা কাফিরুন 4 বার পড়বেন। কয়বার? 4 বার। কেন পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির 2894 নম্বর হাদিস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা পড়ো সূরা আল কাফিরুন। কেন? তা'দিলু রুবুল কোরআন, এটা হলো কোরআনের 1/4। তার মানে যদি সূরা কাফিরুন আপনি 4 বার পড়েন, গোটা কোরআন খতম করলে যত নেকি পাবেন, আপনি সূরা কাফিরুন 4 বার পড়লে সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দিনে 4 বার কাফিরুন পড়েন, রাতে 4 বার পড়েন, মিলে তো যাবে, একদিন না একদিন তো আপনি পাবেন, তাই না? পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই বিশ্বাস তো আমাদের আছে। আচ্ছা, এরপর আপনি কি করবেন? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। সূরা বাকারা, এটা ঘুমানোর কিন্তু অন্যতম একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 4008 নম্বর হাদিস, যে আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারা বিহিমা ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি ওই রাতে, মানে আজকে রাতে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, তাহলে ওই রাতের জন্য তার এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। সালাফগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আল্লাহর সন্তুষ্টি বলেন, নেকি বলেন, পাপ থেকে মুক্ত বলেন, নিরাপত্তা বলেন, সবকিছুর জন্য এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট। তাহলে যদি আপনি লাইলাতুল কদরে পড়ে যায়, মিলে যায়, তাহলে কি হবে আপনার? একবার চিন্তা করেন, খায়রুম মিন আলফি শাহর। আর কি করবেন? আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লেন, এরপর আপনি কি করলেন? সূরা মুলক পড়েন। সূরা মুলক পড়লে তার জন্য তাকে ক্ষমা করা হয়। এক ব্যক্তি পড়ার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আমরা যদি পড়ি, আমাদেরকে ক্ষমা করা হবে না? আরে বলেন না, ক্ষমা করা হবে নাকি? তাহলে আজকে রাতে আপনি যদি সূরা মুলক পড়েন, আপনি ক্ষমার আওতায় আসবেন কিনা? আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। এই সূরাকে বলা হয় মানিউল আযাব, আযাব প্রতিরোধকারী সূরা। আপনি যদি এটা পড়েন, কবরে যখন আপনি যাবেন, আযাব চতুর্দিক থেকে আসার চেষ্টা করবে, এই সূরা বাধা দেবে। কেন?
আপনি আমি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতাম, সুবহানাল্লাহ। আর এটা যদি লাইলাতুল কদরে পড়েন তাহলে এই ফজিলত আপনার জন্য। এরপর আপনি কি করেন, 100 আয়াত তেলাওয়াত করেন। কত আয়াত? 100 আয়াত। 100 আয়াত তেলাওয়াত করলে কি হবে, আপনি কানিতিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু, তাকে মান কামা বিমিয়াতি আয়াতিন কুতিবা লাহু মিনাল কানিতিন, সে কানিতিনদের অন্তর্ভুক্ত হবে। কানিতিন মানে কি? অনুগত। কার অনুগত? আল্লাহ। এই হাদিসটি আবু দাউদের 1398 নম্বর। অন্য একটি হাদিসে মুসনাদ আহমদের 16999 নম্বর। রাসূল বলছেন, মান কারা বিআয়াতিন বিমিয়াতি আয়াতিন ফি লাইলাতিন, কেউ যদি রাতে 100 আয়াত তেলাওয়াত করে, কুতিবা লাহু কুনুতু লাইলাতিন, সারা রাত নফল সালাত পড়ে যত নেকি পাবে তার জন্য তত নেকি দেওয়া হবে। কত আয়াত? 100 আয়াত। তাহলে আপনি যদি এইভাবে কোরআনটাকে নিয়ে রাতটা কাটান, কয়টা বললাম? সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা মুলক, 100 আয়াত। সালাতে হোক, সালাতের বাইরে হোক। এরপরে কোরআন থেকে আপনার জন্য যা সহজ হয়, 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, 10 পারা, পুরা কোরআনও যদি আপনি শেষ করতে পারেন, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে কিভাবে তেলাওয়াত করব? তাহলে আপনি যদি সারা রাত জায়গা পাচ্ছেন না, মনে করেন সারা রাত আপনি ইবাদতের জায়গা পাচ্ছেন, আপনি 100 আয়াত পড়েন, আপনি 1 ঘন্টা লাগবে না? লাগবে কিনা? আপনি আমলগুলো করেন। সারা রাত কি শুধু সালাতের জন্যই, অন্য ইবাদত নাই? সব কিছু মিলে ইবাদত। সালাত একটা ইবাদত, তেলাওয়াত একটা ইবাদত, তাসবিহ তাহলিল একটা ইবাদত, জিকির একটা ইবাদত, ক্ষমা প্রার্থনা একটা ইবাদত, দান সাদাকা একটা ইবাদত। দান সাদাকা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মাগরিবের সময় আসলেন, পকেট থেকে 50 টাকা বের করে দিলেন, 100 টাকা বের করলেন। ঈশার সময় আসলেন, বাজারে বের হলেন, গরিব অসহায়ের হাতে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা যা পারেন কাউকে বিকাশ করে, কাউকে ব্যাংক ট্রান্সফার করে পাঠিয়ে দিলেন। এটা মুহূর্তের মধ্যে হতে পারে, তাই না? তাহলে এরপর আমরা কি করব? আত-তাওবাতুল ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার। তওবা কেন করব? তার জন্য তওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 17 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ, যারা খারাপ কাজ করে ফেলেছে, বিজাহালা, অজ্ঞতাবশত। আপনার জানার বাহিরে আপনি একটা মন্দ কাজ করেছেন, এবার আপনার হুঁশ ফিরেছে যে আমি তো জিনা করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, প্রতারণা করেছি, হারাম ভক্ষণ করেছি। আপনার হুঁশ হয়েছে এই রমাদান, তাকওয়ার মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যদি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, কেউ যদি নাসুহা মানে একদম পরিপূর্ণ খালেস তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধগুলো মার্জনা করে দেবেন, তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। যত গুনাহ থাক না কেন আপনার, আপনি কি মনে করেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি উঠে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে বান্দা সুম্মা তুবতুম, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, লাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। তার মানে এই বিশ্বাস তো আমাদের আছে যে আমরা যদি খালেস অন্তরে আল্লাহকে বলি যে আল্লাহ এই অপরাধ করতাম, জীবনে আর কোনোদিন করবো না, বলেন তো আল্লাহ ক্ষমা করবে না করবে না? তাহলে রমাদানের সাথে তাওবার কি সম্পর্ক? ইস্তিগফারের কি সম্পর্ক? আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, আমিন বললেন, আবার উঠলেন, আমিন বললেন, আবার উঠলেন, আমিন বললেন। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল এই ধরনের ঘটনা তো কোনোদিন ঘটেনি, ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন, আমিন বললাম, আমাকে বলা হলো বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু জান্নাত ক্রয় করতে পারলো না, আমিন বললাম। আমি আবার পা রাখলাম, আমাকে বলা হলো যে আমার নাম উচ্চারিত হলো কিন্তু দরুদ পাঠ করা হলো না, আমিন বললাম। আর একটা কি, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। রগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত। আবাদাল্লাহু, আল্লাহ তার রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিলেন। বলেন তো এই রমাজান, এই রহমতের মাস, জান্নাত লাভের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, এই সময় যদি রবের কাছে আমরা ক্ষমা নিতে না পারি, আল্লাহর রহমত থেকে যদি আমরা বঞ্চিত হই, আমাদের কপালে জান্নাত জুটবে? জান্নাত জুটবে না। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অপরাধ করেছি আমরা, আমাদের জীবনে বহু অপরাধ আছে, এই অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের 47 নম্বর হাদিস, মা মিন আবদিন ইযনিবু যানবান সুম্মা ইয়াতাওয়াদ্দাউ, কোন বান্দা যদি অপরাধ করে অতঃপর ওযু করলো, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ লিযালিকা, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলো,
ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কি করবেন? অপরাধের জন্য ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে নিজের অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন গাফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কাজ আমরা করি ইনশাআল্লাহ, আল্লাহ বলছেন, নবী বলছেন, আল্লাহর ওয়াদা সত্য, নবীর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। মাইজ ইবনে মালিক জিনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, মুসনাদ সহিহ মুসলিমের 1655 নম্বর হাদিস, 65 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল দাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন ওই হাক আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, ইরজি ফাস্তাগফিরুল্লাহ, ফিরে যাও, তওবা করে ইস্তিগফার করো। ফিরে গেলেন। মাইজ ইবনে মালিক নিজেকে মেনে নিতে পারছেন না, আবার ফিরে আসলেন। তিনি জানেন যে আমি যে অপরাধ করেছি, জেনা করেছি, আমাকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে আমাকে পাথর মেরে হত্যা করা হবে, এটা জানার পরে বারবার ফিরে আসছেন। আল্লাহ রাসূল আবার তাড়িয়ে দিলেন, আবার ফিরে আসলেন, আবার তাড়িয়ে দিলেন, আবার আসলেন, চতুর্থবার আবার তাকে ফিরিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল বলছেন তুমি কি করেছো মায়েজ, বলো। মায়েজ বলছেন আল্লাহ রাসূল আমি জেনা করেছি, ওর জেনা থেকে মুক্ত করুন। আল্লাহ রাসূল বললেন আমি এই জন্য শরীফাল খামার, সাহাবীরা দেখো তো এ কি পাগল, নাকি মদ পান করেছে। সাহাবীরা আল্লাহ রাসূল সে পাগল না, মুখের গন্ধ নেই, আল্লাহ রাসূল সে মদ পান করেন। মায়েজ বলো কি থেকে তোমাকে আমি পবিত্র করব। আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ওকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ওকে পাথর মেরে হত্যা করো। হত্যা করা হলো। সাহাবীদের মধ্যে 2 দলে বিভক্ত হয়ে গেল। একদল বলছে মায়েজ এত অপরাধ করেছে, এত বড় পাপ করেছে, গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, তার কোনো মাপ নেই। একদল সাহাবী বলছে না, আল্লাহ অনেক দয়া, আল্লাহ তাকে ক্ষমা করেছে। 3 দিন পর রাসূল সাহাবীদের সামনে উপস্থিত হলেন। সাহাবীরা বসে আছে। সাহাবীদেরকে বলছেন ইস্তাগফিরু লিমাইদ ইবনে মালিক, সাহাবীরা তোমরা মাইদ ইবনে মালিকের জন্য ইস্তিগফার করো, ক্ষমা ভিক্ষা চাও। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতহুম, মাইজ আল্লাহর কাছে এমন তওবা করেছে, যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে তাদের সকলের জন্য মাইদ ইবনে মালিকের তওবা যথেষ্ট হয়ে যাবে। এটার নাম তওবা এবং ইস্তিগফার। আমরা কি পারি না যে মাইজ ইবনে মালিক যেরকম অপরাধ করার পরে আল্লাহর কাছে নত হয়েছে, ওই যে এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করার পর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন, করেননি? আমি লম্বা হওয়ার জন্য হাদিসটা বললাম না। আমরা আমাদের অপরাধ, আমরা তো এত বড় অপরাধ হয়তোবা নাও করতে পারি, হয়তোবা সুদ খেয়েছি, এটাও কাবিরা গুনার অন্তর্ভুক্ত। কেউ হয়তোবা জেনা করেছি, কেউ মিথ্যাচার করেছি, গীবত করেছি, বিড়ি সিগারেট এগুলো হারাম ভক্ষণ করেছি, হারাম ভাবে উপার্জন করেছি। তো এই রমাজান রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ, এই হারাম গুলো পরিত্যাগ করে যদি আল্লাহর কাছে তওবা করি, বলেন তো আল্লাহ আমাদের তওবা কবুল করবে না? এই রমাজান আপনাকে আমাকে তওবা কবুলের মাস। আর যদি সেই তওবা আমি নিতে না পারি, আমি ধ্বংসশীল, আপনি ধ্বংসশীল। রগিমা আনফুরাদিন, আল্লাহ রাসূল বলছেন, দোয়া করেছেন ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস। এজন্য রমাজান মাস তওবা এবং ইস্তেগফার করবেন। সারা রাত আপনার, এই যে সারাদিন 24 ঘন্টা আল্লাহকে যদি 1 ঘন্টা 2 হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, 2 রাকাত সালাত পড়ে যদি বলে আল্লাহ ক্ষমা করো, বলেন তো ক্ষমা হবে? হবে, অবশ্যই হবে। রমাজান আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। এরপরে যে কাজটা আমরা করবো সেটি হলো দোয়া। কি করব? দোয়া। রমাজান মাসে দোয়ার কি সম্পর্ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণী মানুষের দোয়াকে কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। তার মধ্যে পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর এই রমাজান মাস সিয়াম পালনকারীর দোয়া। কিসের দোয়া? সিয়াম পালনকারীর দোয়া। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। প্রত্যেক আহ্বানকারী কি দোয়াকে আল্লাহ কি করেন? কবুল করেন। 24 ঘন্টায় দোয়া কবুলের সময়, 24 ঘন্টা আপনি আল্লাহকে চান, আল্লাহকে ডাকেন। বিশেষ করে রাতের শেষ অংশে, সাহারির 1 ঘন্টা 2 ঘন্টা আগে ওঠেন। যদি না ঘুমান তো সারা রাতে আপনার জন্য, আর যদি একটু 1 ঘন্টা ঘুমাতে হয় ঘুমান, সাহারির 1 ঘন্টা 2 ঘন্টা আগে ওঠেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে নেমে এসে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকট চায় আমি তাকে তাই দেব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের 758 নম্বর হাদিস, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলতেই থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছে ক্ষমা ভিক্ষাকারী, হাল মিন তাইবিন, কে আছে তওবাকারী, হাল মিন সাইলিন, কে আছে সুআলকারী, হাল মিন দাইন, কে আছে দোয়াকারী। আল্লাহ বলতেই থাকে হাত্তা ইয়ানফাজিরাল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে ডাকতেই থাকে। বলেন তো, আল্লাহ যদি আমাকে ডাকে তা আমি আল্লাহকে ডাকতে আমার কি লজ্জা হয়? আমাদের কি কোনো লজ্জা আছে? আর এই সবে কদর বা লাইলাতুল কদরে আমরা কোন দোয়া করে আল্লাহকে ডাকতে পারি? বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করে যদি অন্তর থেকে এই দোয়াটা পড়েন আর 2 চোখের পানি থেকে একটু অশ্রু ফেলে দেন, বলেন তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আল্লাহ আমাদের ডাক শুনবে না? অন্তর থেকে যদি খালেস ভাবে আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ আমার আপনার ডাক শুনবে। পৃথিবীতে নজির রয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, সেই সময় আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন। তিনি আবার আল্লাহকে বলছেন, কিভাবে সম্ভব, আমি তো বুড়া মানুষ, আমার স্ত্রী তো বন্ধা মানুষ। আল্লাহ বললেন, কাযালিক, জাকারিয়া আমি এভাবেই দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কতই না সুন্দর তত্ত্বাবধান। রক্ষা করেছিলেন কে? মা সারা ফেরাউনের কবলে পড়লেন, ফেরাউন তার উপর আক্রমণ করবে, দোয়া করলেন কার কাছে? কবুল করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে স্ত্রী পরিজনকে রেখে চলে গেলেন। মরুভূমি, কোনো লোকালয় নেই। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মরুভূমি কাকে বলে দেখেছেন? পাথরের মরুভূমি। শুধু মরুভূমি না, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। এই মরুভূমির মধ্যে এখনো কাবার পাশে, এখনো হারামের পাশে দেখবেন বড় বড় পাহাড়। সেই পাহাড় কেটে কেটে রাস্তা করা হচ্ছে, পাথরের পাহাড়, নর্মাল কোনো পাহাড় না। এই মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে গিয়ে এমন এক উপত্যকায় যেখান থেকে স্ত্রী সন্তানকে দেখা যায় না, আসমানের দিকে মুখ তুলে হাতটা তুলে আল্লাহকে ডেকে বলছে, রব্বি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি। আল্লাহ তুমি ওই মরুভূমির মধ্যে যেখানে মানুষ নেই, লোকালয় নেই, খাবার নেই, আমি আমার স্ত্রী পরিবার পরিজন কলিজার টুকরা সন্তানকে রেখে এসেছি, কেন? তোমার সালাত কায়েম করবে। আল্লাহ তুমি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করো। বলেন তো, রিজিকের ব্যবস্থা করেছিলেন কে? মানুষের অন্তরকে ঘুরিয়ে দিয়েছিলেন কে? আপনি যদি অন্তর থেকে আপনার পরিবারের জন্য কাঁদেন, নিজের জন্য কাঁদেন, নিজের সন্তানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কেঁদেছিল, আল্লাহকে যেভাবে ডেকেছিল, আপনি আমি যদি এইভাবে ডাকি আল্লাহকে, বলেন তো আল্লাহ আমাদের দেবে না? দেবে কিনা? অবশ্যই দেবে। অন্তর থেকে যদি আল্লাহকে বলেন, আল্লাহকে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একদিন মেহমান আসলেন, মেহমানদারি করবেন, নবীর বাড়ি। দেখেন, স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন বাড়িতে কি আছে? স্ত্রী বলছে কোনো খাবার নেই। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আল্লাহ আমি তোমার অনুগ্রহ, তোমার ফজল আমি চাচ্ছি, কেননা এটা তুমি ছাড়া কেউ মালিক নয়। দেখা গেল মেহমান চলে গেল, মেহমানদারি করতে পারলেন না। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হাদিয়া চলে আসলো। দিয়েছেন কে? আল্লাহ। হারামের একটি ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, ব্যাপক ভাইরাল হয়েছে। পাকিস্তানে এক পরিচ্ছন্ন কর্মী, অনেক ঋণগ্রস্ত মানুষ, তিনি কাবার দেয়ালের সাথে, কাবা না, মসজিদে হারামের দেয়ালের সাথে হেলান দিয়ে পরিচ্ছন্ন কর্মী কাজ করতে করতে তিনি হেলান দিয়ে 2 হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছেন। তো হারামের মধ্যে ভিডিও ক্যাপচার হয়,
তো ভিডিও ধারণ করতে করতে ওনাকে বারবার ফোকাস করেছে। একজন পরিচ্ছন্ন কর্মী 2 হাত তুলে কাঁদছে, সমস্যা কি? মানে আরবের খেদমত আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আরবের মানুষরা খাদেম, হাজিদের বলে খাদেম, খাদিমুল হারামাইন, এই জন্য আরব সরকারকে বলে হারামাইনের খাদেম। তারা মানুষের সমস্যাগুলো খুব দেখার চেষ্টা করে। আপনি না চাইতে আপনার কাছে পানি, না চাইতেই খাবার, না চাইতেই চলে আসে, সবকিছু বসে আছে ইফতারের পূর্বমুহূর্তে, আপনাকে টেনশন করতে হবে না যে আমি ইফতার কি দিয়ে করবো। আপনার সামনে সুফরা পেরে দেবে, খাবার চলে আসবে। এই রিজিকের মালিক কে? আল্লাহ। তো বারবার উনি ক্যাপচারটা করছে, তো এই ভিডিওটা ছড়িয়ে গেছে। আরবের একজন ধনী ভিডিওটা দেখেছেন, দেখার পরে তিনি এই ব্যক্তিকে খুঁজে বের করেছেন। এবার ওই ব্যক্তিকে বলছে, তুমি কাঁদছি না, 2 হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছি না, কি চাচ্ছিল আর কেন চাচ্ছি না? তখন পাকিস্তানি পরিচ্ছন্ন করবে বলছে যে আমি খুবই ঋণগ্রস্ত মানুষ, আমি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি আমার ঋণটা পরিশোধ করে দাও। এই আরবের এই ধনী ব্যক্তি ওনার যতগুলো ঋণ ছিল সব পরিশোধ করে দিয়েছে। কয়েকদিন আগের ঘটনা, গোটা পৃথিবীতে এটা ভাইরাল হয়ে গেছে। তো আল্লাহকে যদি সত্যিকার অর্থে আমরা অন্তর থেকে বলি, অন্তর থেকে ডাকি, দোয়া করি, দোয়া কবুলের মালিক কে? সামিউদ দোয়া। আল্লাহর একটা গুণ হলো তিনি দোয়া শ্রবণকারী। এই জন্য রমাজান মাসে দোয়া করেন বেশি বেশি। একটা দোয়ার বই নেন, সামনে নিয়ে যত চাওয়া আছে আপনার, সব তো মুখস্থ নয়, আছে সব মুখস্থ নয়, আল্লাহকে বলেন। ধরেন একটা জিনিস চাচ্ছেন, ওই দোয়াটা আপনি পান না বা জানেন না, মুখস্থ নেই, আল্লাহর যে কোনো সিফাত তাওহীদের যে কোনো একটি ঘোষণা দিয়ে আপনি বলেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে নিয়তটা করে ওই দোয়াটা পড়েন, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দিয়ে দিবেন। উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন, তখন কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো? আল্লাহ বলেছিলেন? তিনি কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে যাচ্ছেন, মাছের পেটে, সমুদ্রের গহীনে, আবার সেখানে মাছের পেটের মধ্যে, আল্লাহকে দেখে কি বললেন? যে আল্লাহ আমি মাছের পেটের মধ্যে, সমুদ্রের মধ্যে, সেটা বলেছিলেন? কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবলে পড়লেন, তখন কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ফেরাউন আমাকে ধর্ষণ করতে চাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো? কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা সাওসি। আল্লাহ নবীর ঈমানের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ডেকেছিলেন, রক্ষা করেছিলেন কে? আল্লাহ। আপনার মনের যত আকুতি, যত চাওয়া, যে কোনো দোয়া, যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হতে পারে, লা ইলাহা ইল্লা আনতা হতে পারে, যে কোনো দোয়া, এই দোয়া পরে যদি আপনি ওই নিয়তে এই দোয়া পড়েন, দেবে মালিক কে? সহজ একটা দোয়া শিখিয়ে দিলাম আপনাদের, মনে থাকবে? মনে থাকবে? সেটা সালাতে হোক, সালাতের বাহিরে হোক, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে যে কোনো দোয়া, আপনার অন্তরে একটা নিয়ত, ওই নিয়তে আপনি ওই দোয়া পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর কি দোয়া করবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই দোয়া পড়ে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহ। তাহলে আপনি আজকে এই দোয়াটা পড়লেন, লাইলাতুল কদরে মিলে গেল, 84 বছর আপনাকে ক্ষমা করার চাইতে বেশি নেকি আল্লাহ আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। এই দোয়াকে মুখস্থ আছে? আল্লাহ রাসূল 100-র অধিক দৈনিক ইস্তেগফার করতেন, নবী রাসূলগণ ইস্তেগফার করতেন। আদম আলাইহিস সালাম করেননি? মুসা আলাইহিস সালাম করেননি? নূহ আলাইহিস সালাম রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সূরা নূর মধ্যে পাবেন শেষের দিকে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন, নিজের সন্তানদের জন্য দোয়া করবেন, দুনিয়ার সকল মুমিন নর নারী। এই পৃথিবীতে প্রায় 60 মিলিয়ন নর নারী, মুমিন নর নারী আছে। 60 মিলিয়ন মানে 6,000 কোটি মুসলিম। আপনি দোয়া পড়লেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অথবা আপনি দোয়া পড়লেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনি সকল নর নারীর জন্য দোয়া করলেন,
আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অনুপস্থিত কোন মুমিনের জন্য, নর নারীর জন্য দোয়া করে, মাথার উপর ফেরেশতা তাকে বলতেই থাকে, তুমি তার জন্য যে দোয়া করলো তোমার জন্য সেটা। এখন যদি আপনি গোটা পৃথিবীর এই 60 মিলিয়ন মুসলিম মুমিন নর নারীর জন্য দোয়া করেন, তাহলে 60 মিলিয়ন মানুষের দোয়া আপনার জন্য ফেরেশতারা করতেছে। বুঝাতে পারিনি মনে হয়, বুঝেছেন? কেউ বুঝেননি? এরকম কেউ আছেন? বুঝেছো তুমি? 60 মিলিয়ন নর নারীর জন্য আপনি ইস্তেগফার করলেন, তার মানে 60 মিলিয়ন নর নারীর জন্য যে দোয়াটা করলেন, ওই দোয়াটা ফেরেশতা আপনার জন্য বলছেন আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ। এটা যদি লাইলাতুল কদরে মিলে যায়, আপনি হিসাব করতে পারবেন? এই ধারণা, এই জ্ঞান আমাদের আছে, যেটা যদি লাইলাতুল কদরে মিলে যায়, এত মানুষের জন্য দোয়া, এই জন্য কারো জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। এর সাথে জিকির আজগার গুলো করবেন। জিকির কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোচ্চ 100 বার পড়ার চেষ্টা করবেন। 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না যাদের দোয়াটা মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে তাহলে কি করবেন? দেখে দেখে পড়বেন। কি করবেন? দেখে দেখে পড়বেন। প্রয়োজনে আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দেবো, ফটোকপি করে নেবেন। এখানে কিছু আমি উল্লেখ করেছি। এই দোয়া পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 100 বার পাঠ করবে, তাহলে 100 জন গোলাম মুক্ত করার নেকি তাকে দেওয়া হবে। এটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, তাহলে 86 বছরকে, 84 বছরকে 100 গোলাম দিয়ে গুণ দেন, 30,000 দিন। 30,000কে 100 দিয়ে গুণ দেন, কত হবে? সুবহানাল্লাহ। 30,000 দিনকে 100 দিয়ে গুণ দেন, কত হবে? আল্লাহ বলছেন খায়রুন, তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জিকির করবেন কি? সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একবার পড়ে, জান্নাতে তার জন্য গাছ রোপণ করা হবে। আপনি যতবার পড়বেন ততবার আপনার জন্য গাছ রোপণ করা হবে। আর লাইলাতুল কদর হলে তো কোনো কথাই নেই। সুবহানাল্লাহি বিহামদিহি, যে ব্যক্তি 100 বার পড়বে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের খানা পরিমাণ হয়। আর যদি লাইলাতুল কদরে এটা পড়েন, কি দোয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ, সমপরিমাণ আমলের সমান। আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় পরিমাণ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার উহুদ পাহাড় পরিমাণ। আমল করলে যত নেকি হবে, এই আল্লাহু আকবার একবার করলে সমপরিমাণ নেকি হবে। তাহলে 4 উহুদ পরিমাণ। 4 উহুদ মানে, একটা উহুদের দূরত্ব হলো 7 কিলোমিটার, আর প্রস্থ হলো 2.5 থেকে 3 কিলোমিটার। এবার চিন্তা করেন উহুদ কত বড়। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, আপনি গেছেন না? ওই যে গিয়েছে, জিজ্ঞেস করেন কত বড় পাহাড়। সুবহানাল্লাহ। পাহাড়ে গিয়েছেন না? আমি তো রিসেন্টলি, যে মামাও গিয়েছে। আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। জীবনে যা করছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সব চিন্তা বাদ দিয়ে আগে হারাম থেকে ঘুরে আসার চিন্তা করেন। আল্লাহ আপনাকে বারাকাতে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অবশ্যই এটা আমি দাবি করছি আপনাদেরকে। সব বাদ দেন, সব ওজোর বাদ দেন। আপনি মাজুর মানুষ মনে করছেন, চিন্তা করতে পারবেন না। মদিনাতে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি মার্কাজেতে আমার হোটেল থেকে বের হয়ে সামনের হোটেল, মানে মসজিদে নববী থেকে 5টা হোটেল পরে আমাদের হোটেলটা একদম নিকটে। তো আমি হোটেল থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যাচ্ছি জোহরের সময়। তো এক হোটেল পার হওয়ার পর দেখছি যে একজন অসুস্থ মানুষ হুইল চেয়ারে বসে আছে। তো আমাকে, উনি তাজিকিস্তানের মানুষ, আমাকে ইশারা দিয়ে ডাক দিয়েছে। আমি মনে হচ্ছে মিসকিন মানুষ, সাইল মানুষ। তো কাছে গেলাম। তা আমাকে বলছে যে আমাকে একটু সাহায্য করবেন, হারাম পর্যন্ত আমাকে নিয়ে যাবেন মসজিদে নববীতে। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে আরবিতে আমি বললাম যে ইনশাআল্লাহ। এরপরে আমি তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। ওকে, আমি মাইসমত, আপনার নাম কি? ও নাম বললো। মান্না, আপনার সাথে কি আছে? কার সাথে আপনি আসছেন? তো বলছে একাই। একাই, অচল মানুষ, নিজের জুতা খুলবে এই সক্ষমতা নেই। কেন বলছে এই সক্ষমতা নেই? যখন হারামের মধ্যে আমি নিয়ে গেলাম, তো ওই তার যে ওই যে লাঠিটা আছে, যেটা হাঁটার, ওইটা সে নিয়ে, মানে স্যান্ডেলটাতে গোতা দিচ্ছে জুতাটা খোলার জন্য। তো আমি যাওয়ার চেষ্টা করছিলাম যে আমি খুলে দিই। তো পাশে এক ভদ্র মানুষ বসেছিলেন, উনি আবার তাড়াতাড়ি করে ওনার জুতাটা খুলে দিলেন। আমি এই উদাহরণটা দিয়ে আপনাকে বুঝাতে চাচ্ছি যে
উনি মাহজুর, একা গিয়েছেন তাজিকিস্তান থেকে, ওনার সাথে কেউ নাই। তাহলে চিন্তা করেন, বিমানে ওঠার মতো সক্ষমতা নাই, নামানোর মতো সক্ষমতা নাই, হারামে একা যাওয়ার মতো সক্ষমতা নাই, হোটেলে ওঠার সক্ষমতা নাই। তাহলে আপনার আমার কিসের এত ওজোর? বুঝাতে পারিনি মনে হয়। তাহলে সব ওজোর বাদ দেন, যে কাবার দিকে আপনি সালাত আদায় করেন, এই কাবার সামনে আপনি না গেলে কাবার অনুভূতি কি এটা আপনার মধ্যে তৈরি হবে। আর আল্লাহ বলছেন, হজ উমরা পালনকারীরা যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। অন্তর থেকে যদি বলতে পারেন, খালেস নিয়তে তওবা করে, ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনি রাখতে পারেন যে ওখানে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের খুলুসিয়াতের অভাবের কারণে আমরা পাই না, আমাদের তাকওয়ার অভাবের কারণে আমরা পাই না। এরপরে কি করব? সর্বশেষ আমল যেটা, সেটা হলো সাদাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করব। এই রমাজানের বাকি যে কয়টা দিন আছে, ধরেন দিনে 1 টাকা, রাতে 1 টাকা, দিনে 2 টাকা, রাতে 2 টাকা, দিনে 5 টাকা, রাতে 5 টাকা, বুঝেননি? আর আপনার সামর্থ্য যা আছে, এটা উদাহরণ দিলাম, দিনে 1 টাকা দান করলেন, রাতে 1 টাকা দান করলেন, লাইলাতুল কদরে মিলে গেল। 84 বছর প্রত্যেক দিন 1 টাকা দান করে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। আর সবসময় জোড়ায় জোড়ায় দান করার চেষ্টা করবেন। যদি 20 টাকা দান করেন 10-10, বা সারাদিনের একটা পরিকল্পনা, মাস আমি আজকে সারাদিনে 50 টাকা দেবো, 10 টাকা 10 টাকা 10 টাকা, জোড়ায় জোড়ায়। কেন? আল্লাহ রাসূল বলছেন, মান আনফাকা যাওজাইন, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করবে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা, নুদিয়া ফিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন, হে আল্লাহর বান্দা এটা উত্তম, তুমি এই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। ফামান কানা মিন আহলিস সালাহ, যদি সালাত আদায়কারী হয় সালাতের দরজা ডাকবে, যাকাতের দরজা ডাকবে, সাদাকার দরজা ডাকবে, জিহাদকারী হলে জিহাদের দরজা তাকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, তুমি এই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কৌতূহল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কি কেউ আছে যে যাকে সকল দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি মনে করি তুমি সেই ব্যক্তি যাকে সকল দরজা দিয়ে ডাকা। এটার নাম আবু বকর। কেন জানেন? আবু বকর এমন একজন মানুষ ছিলেন যিনি দৈনিক মানুষকে খাওয়াতেন, যিনি দৈনিক সিয়াম করতেন, মানে নফল সিয়াম, দৈনিক বলতে নফল সিয়াম, যিনি জানাজায় অংশগ্রহণ করতেন, মিস করতেন। আল্লাহ রাসূল একদিন ফজরে দাঁড়িয়ে বললেন, আজকে কে জানাজায় অংশগ্রহণ? কেউ জবাব দেন, আবু বকর। আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, আজকে কে মিসকিনকে খাদ্য দান করেছে? আল্লাহ রাসূল আমি। আজকে কে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপনীত হয়েছে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে জোড়ায় জোড়ায় দান করবেন। জোড়ায় জোড়ায় মানে আপনি 10 টাকা দান করতেছেন, 5 টাকা 5 টাকা, মাত্র 2 টাকা 3 টাকা, 1 টাকা 2 টাকা, মানে 2টা অংশ। যে 2টা ছাগল জবাই করেন না কোরবানির মধ্যে, আপনার যেন অংশটা 2টা হয়। বুঝা গেছে? আপনি 2 টাকাই দিচ্ছেন কিন্তু 1 টাকা 1 টাকা দেন, চেষ্টা করেন। কেন? এই হাদিসের আওতায় করবেন, এই হাদিসের আওতায় করবেন। আর একটা জিনিস, ফজরে দান করার বেশি চেষ্টা করবেন। কোন সময়? ফজরের। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী 1442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকা, আপনি আমি যেই সকাল করি না কেন 2জন ফেরেশতা আগমন করে, ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলু লাক আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে দান করেছে তুমি তার দানে বারাকা দাও, তুমি তার মাল বৃদ্ধি করে দাও। দোয়া করেন কে? ফেরেশতারা। আল্লাহ যে কৃপণতা করেছে, আল্লাহ তুমি তাকে কি করো? ধ্বংস করো। কোন সময়? সকালবেলা। তাহলে ফজরের যদি আপনার দান দিয়ে সকালটা শুরু হয়, দিনটা শুরু হয়, তাহলে ফেরেশতাদের দোয়া আপনি আমি পাবো না পাবো না? ইনশাআল্লাহ। অন্তত এই 2টা আমল করবেন তো ইনশাআল্লাহ? আমার কাছে ওয়াদা করেন, সবাই করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা তো করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি, এই জন্য আপনাদেরকে উৎসাহিত করছি। অন্তত এই চেষ্টাটা করবেন, জোড়ায় জোড়ায় দান করার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য নেই, 2 টাকায় করেন, 1 টাকা 1 টাকা। আর ফজরের সময় পকেটে কিছু নেবেন, ফজরের সময় পকেটে কিছু নেবেন ইনশাআল্লাহ। এই আমলটা আল্লাহ আপনাদেরকে করার তৌফিক দান করুন, এবং আমাকে আল্লাহ করার তৌফিক দান করুন। আমিন বলবেন না? আমিন। আল্লাহ সকলকে করার তৌফিক দান করুন। আর রমাজানের সাথে দানের কি সম্পর্ক? রমাজান এমন একটা মাস, যে মাস আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দান করেন। আর আপনার দানটা যেন হয় গরিব, অসহায়, দুস্থ, মিসকিন, ইয়েতিম, এদের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন, ইবগুনিদ দুআফা,
فإنما ترزقون وتنصرون بضعفائكم। আজকের আলোচনার শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা অসহায়, দুর্বল, নিঃস্ব, সম্বলহীন এদের মাধ্যমে আমাকে তালাশ করো। কেন? فإنما ترزقون وتنصرون بضعفائكم। তোমরা তোমাদের গরিব, অসহায়, মিসকিন, দুর্বলদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হও, রিজিক প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদের 2594। তাহলে আমরা যে রিজিক পাই কাদের কারণে? বলেন কাদের কারণে? গরিব, অসহায়, নিঃস্বদের কারণে। আমরা যে সাহায্য প্রাপ্ত হই কাদের কারণে? নিঃস্ব, মিসকিনদের কারণে, এতিমদের কারণে, অসহায়দের কারণে। এজন্য এই যে জাকাতের সময়, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জাকাত, মানে জাকাত দেওয়ার সময়। এই জাকাতটা আপনার বের হয়েছে, আপনি যদি আপনার নিকটতম যারা অসহায়, দুস্থ, দুর্বলদেরকে দেন, আপনার দুইটা নেকি। কয়টা নেকি? দুইটা। এক, আপনি দান করার নেকি পেলেন। দুই, আপনি জাকাত আদায় করার নেকি পেলেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো আপনি কাকে বেশি দেবেন? যারা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন, রক্তের যারা সম্পর্কিত, এরপরে প্রতিবেশী, এরপর আপনি অন্যদিকে যান। আমরা কি করি? মনে করেন এলাকার কোনো খবর নেই, বাংলাদেশে যেটা হয় সুন্নাহ বিরোধী দুইটা কাজ হয়। জাকাত দেই কি? শাড়ি লুঙ্গি দিয়ে। জাকাত দেই কি? শাড়ি লুঙ্গি দিয়ে, তাই না? এরপরে নিজের এলাকায় না চলে যায়, এমপিরা দেখেন না জাকাতের সময় মানুষ মরে যায়। আর সাদাকা আল্লাহ রাসূল ফরজ করেছেন, আল্লাহ ফরজ করেছেন, সেটা কি? খাদ্য দ্রব্য দিয়ে। সাআন মিন তাআম, যা খান, যে চাল খান, আপনি যদি আটাশ খান আটাশ দেবেন, আপনি যদি পাইজাম খান পাইজাম দেবেন, আপনি যদি কি গুটি সন্না খান গুটি সন্না দেবেন, আপনি যদি কাটারি খান কাটারি দেবেন, আপনি যে চাল খান সেই চাল দিবেন। কত কেজি? 2.5 থেকে 3 কেজি আপনার খলুসিয়াত অনুযায়ী। মানে সা বলা হয়, সালাফগণ বলছেন সা এটা একটা পরিমাপ। এই পরিমাপকে কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 2.5 কেজির একটু কম, কেউ বলছেন 3.25 কেজি, কেউ বলছেন 3 কেজির কাছাকাছি। আপনি যদি একটু বেশি দেন গরিবের জন্য, মিসকিন এবং ফকিরদের খাবার, এটা যদি 1/2 কেজি চাল আপনার বেশি চলে যায়, 3 কেজি দিয়ে দেন, 3.25 কেজি দিয়ে দেন, আপনার কি কষ্ট হবে? কষ্ট হবে। তাহলে এটাকে কি করে আমরা টাকা দিয়ে আদায় করি, অথচ টাকা দিয়ে কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না। তো এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই রমাজানকে যেন আমাদের সাদাকাময় রমাজান হয়। চিন্তা করেন বাকি রমাজান গুলো যদি আমরা এই কয়েকটি কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই রমাজান আমাদের জন্য সার্থক হবে। সময় একটু বেশি নিয়ে ফেললাম, তাই না? কষ্ট হয়ে গেল। আমি যদি কষ্ট হয়ে থাকে আমি দুঃখিত আন্তরিকভাবে। শুধু এই রমাজানকে সার্থক করার জন্য আপনারা বসে আছেন, কিন্তু আমি তো কথা বলছি, তাই না? হয়তো আসরের পর আরেক জায়গায় যাব, এভাবেই কথা বলতে হবে। তো আল্লাহ কেন আমরা করছি এটা? আল্লাহ যেন আমাদের সকলকে, উভয়কে কল্যাণ দান করেন। এই রমাজানকে যেন আমাদের জন্য বরকতময় রমাজান করেন। আমরা যেন এই সুযোগগুলো কাজে লাগাতে পারি। এই যে কয়টা মানুষ দেখেন, মসজিদ ভর্তি মানুষ ছিল, আলহামদুলিল্লাহ, কিন্তু কবুল করেছেন আল্লাহ আপনাদেরকে। তো এর মধ্যে যদি আপনার সকলে আমলগুলো করেন, অথবা একজন করেন, 2 জন করেন, আপনিও সার্থক, আমিও সার্থক ইনশাআল্লাহ। আমল না করলেও আমি সার্থক, কারণ আমি শুধু বাণীটা পৌঁছে দিলাম। এই হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অবিচল রাখুন। আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম, দান, সাদাকা, ইবাদত, নফল কাজ, দাওয়াতি কাজ, আল্লাহ সবগুলোকে কবুল করুন। আপনারা যারা পরিবারের জন্য কষ্ট করছেন, অর্থ অনেক কষ্ট করে উপার্জন করে পরিবারের জন্য খরচ করছেন, আপনারাও কিন্তু এই নেকি পাবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু ইবাদত, এটাও কি ইবাদত। আল্লাহ আমাদের সকল ইবাদত গুলো কবুল করুন এবং জান্নাতের পাত্র হিসেবে আল্লাহ সঞ্চয় করুন, জাদুল মাআদ হিসেবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনি কি যেন বলছেন, আমি দোয়া শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার যার ইচ্ছা যেতে পারে।